আয় কি যাবি সঙ্গে আমার, আয় কি যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, যেথায় মোর ধুল মুক্ত হলো, যেথা মোর ধুল মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়, আয় কি যাবি সঙ্গী আমার, আয় কি যাবি সঙ্গী আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, সেটাই গিয়ে প্রশ্ন আমি করব জনে জানে, সেটাই গিয়ে প্রশ্ন আমি করব জনে জানে, পথে চলতে আনো মনে, পথে চলতে আনো মনে, পথে চলতে আনো মনে, কোন দিকে ভাই হেরার পাহাড়, কোন দিকে ভাই হেরার পাহাড়, বলে দাও আমায়, বলে দাও আমায়, আয় কি যাবি সঙ্গে আমার, আয় কি যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, একা একা খুঁজবো আমি বদর দিকে দিকে, একা একা খুঁজবো আমি বদর দিকে দিকে, হাজার খুশি নিয়ে বুকে, হাজার খুশি নিয়ে বুকে, হাজার খুশি নিয়ে বুকে, মুক্তি দিখানে বসে থায়, মুক্তি দিখানে বসে থায়, গভীর পিপাসা গভীর পিপাসায়, আয় কি যাবি সঙ্গে আমার, আয় কি যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, যেথা মোর ধুল মুক্ত হলো, যেথা মোর ধুল মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়, আয় কি যাবি সঙ্গী আমার, আয় কি যাবি সঙ্গী আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের অত্র প্রোগ্রামের সুনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম,
দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে শিক্ষিতা ও অশিক্ষিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক ইসলামী আলোচনা সভা, কোরআন হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বলা ও শোনার যে তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আমার আলোচ্য বিষয় কুরবানিকে কেন্দ্র করে। যদিও আমার আলোচ্য বিষয় ইদানিং সবার প্রথম গতকালকে দিয়েছিলাম উত্তর দিনাজপুর নগর, সেখানে বিষয়টা ছিল। তো যেহেতু আর 23 থেকে 24 দিন মনে হচ্ছে সম্ভবত বাকি আছে, সামনে কুরবানির ঈদ, ঈদুল আযহা, এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব, কিছু আপনাদের টিপস দেব এবং মূল টার্গেট সবার কুরবানি তো কেন্দ্র সবারকে কেন্দ্র করেই হয়েছে। এই জন্য দুটি বিষয় আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আমরা জানি প্রতি বছর আমাদের দুটি উৎসব আছে, একটা নাম হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। আমরা যাকে সাধারণ ভাষায় বলি রোজার ঈদ পার করেছি, এখন আমাদের ঈদুল আযহার সামনে। জানি না আমরা কতজন এটা পাবো, আল্লাহু আলাম। না পেলেও অন্তত আমাদেরকে এই বিষয়ে আমাদের জানা জরুরি, ঈমানকে তাজা করা জরুরি। এই কুরবানি সবার মধ্যে লুকায়িত আছে, অর্থাৎ পৃথিবীতে যত আমল আছে সমস্ত আমলে কিন্তু সবার লাগবে। সবর ছাড়া এটা হবে না, ধৈর্য ছাড়া এর কোনো আর শান্তি শৃঙ্খলা থাকবে না যদি সবর না থাকে। এই কুরবানি কথাটা বলি, আসলে এই কুরবানিটা শব্দ থেকে গঠিত, যার অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, কাছাকাছি হওয়া। তো কুরবানি আমরা যে দিব, বা অনেকে আমরা ইচ্ছা পোষণ করেছি, আমি একটা ছাগল দেব, আমি একটা গরু দেব, আমি একটা দুম্বা দেব, উট দেব, এটা আশঙ্কা রেখেছি অনেকে। কিন্তু আগে আমাকে ইতিহাস জানতে হবে যে কুরবানিটা কেন দিচ্ছি, কোথা থেকে এলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজির 34 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি। হজ কুরবানির বিধান আমি তাদেরকে আমি দিয়েছি, প্রত্যেক জাতির উপরে আমি দিয়েছি। কেন কেন? তো আমার আল্লাহ বলে যাতে করে বান্দারা তারা কুরবানি করতে গিয়ে চতুষ্পদ নির্দিষ্ট কুরবানি পশু কুরবানি দিতে গিয়ে তারা রুজি তালাশ করতে গিয়ে তারা রুজিকে বের করবে এবং তারা আমার নাম অনুসরণ করবে। এই জন্য আমি আল্লাহ এই কুরবানির বিধান তাদের উপরে দিলাম। এই কুরবানি শুধু আপনার কিনা মাংস খাওয়ার জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিলেন যে আল্লাহর স্মরণ তারা করবে, আল্লাহর নাম নেবে, আল্লাহর জিকির করবে। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন। তো কিসের মাধ্যমে? এটা কুরবানির মাধ্যমে। আল্লাহ প্রথমে বললেন আমি প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধানটা দিয়েছি। তার মানে আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের উপরে অবতীর্ণ করে নাই, কুরবানির বিধান শুধু আমাদের জন্য দেয় নাই, পূর্ববর্তী যারা তাদের উপরে কুরবানির বিধান ছিল। তোমরা রেখো শরণ একদিন হবে যে মরণ, তোমরা রেখো শরণ একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে বলে কোরআন, তোমরা রেখো শরণ একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ, তোমরা রেখো শরণ একদিন হবে যে মরণ, তোমরা রেখো শরণ একদিন হবে যে মরণ। ইব্রাহিমকে নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। ইব্রাহিমকে নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাওয়ার পথে ধোঁকা দেয় শয়তান, তোমরা রেখো শরণ একদিন হবে যে মরণ, তোমরা রেখো শরণ একদিন হবে যে মরণ। শয়তানকে পাথর মারিল আরাফাতে হাজির হলো, শয়তানকে পাথর মারিল আরাফাতে হাজির হলো। ইসমাইলের পরিবর্তে দুম্বাই কুরবান, তোমরা রেখো শরণ একদিন হবে যে মরণ, তোমরা রেখো শরণ একদিন হবে যে মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করছেন আগের পূর্ববর্তী লোকের উপরে আপনার কিনা কুরবানির বিধানটা ছিল। তাহলে প্রথম থেকে দেখা যাক কাদের উপরে কুরবানির বিধান। আদম আলাইহিস সালামের যুগ, আদম আলাইহিস সালামের সময় শুধু শীষ নবী ছাড়া বাকি সকলের তাদের সন্তান হতো, তো জোড়া জোড়া করে সন্তান, জোড়া জোড়া করে সন্তান হতো। তো সেই সময় সন্তান হলো হাবিল এবং কাবিলের সাথে যমজ ভাই বোন একসাথে তারা হতো। তো কাবিলের সাথে ইকলিমা হলো,
হাবিলের সাথে লিউজার জন্ম হলো। এখন এদের সঙ্গে যখন আল্লাহ তাআলার ফয়সালা যে বিবাহ হবে একদম গুণচিহ্নের মতো। গুণচিহ্ন বুঝেন? এই গুণচিহ্ন মানে কাবিল যার সঙ্গে হয়েছে ইকলিমা, তো ইকলিমাকে ও বিবাহ করতে পারবে না, ও করবে লিউজাকে। হাবিল সে করবে ইকলিমাকে। তো একদম পরস্পর সঙ্গে সঙ্গে একসাথে ভাই বোন নয়, দ্বিতীয়বার যার সঙ্গে হতো তার সঙ্গে বিবাহ হতো। তো বলছে হ্যাঁ রে বিবাহ তো করবি, তো তোকে তো বিয়ে করতে গেলে কি করতে হবে? লিউজাকে বিয়ে করতে হবে। তবে লিউজাকে বিয়ে করবে তো কাবিল বলছে আমি বিয়ে করব, তো আমার হক যেটা আমার সঙ্গে হয়েছে। আল্লাহর বিধান মানতে হবে তোকে, মানবি না? না মানবো না। আল্লাহ তাআলা আবার কি বলেন? মানবে না তো ওদের উপরে একটা পরীক্ষা করা হবে। কি পরীক্ষা? তো পরীক্ষাটা হচ্ছে কুরবানি। কুরবানি তাদেরকে দিতে হবে। এবার আপন আপন নিয়ে এসো, দেখি কি কুরবানি দেবে। এবার হাবিল কুরবানি প্রস্তুত করলেন। তিনি একজন রাখাল ছিলেন, আপনার কিনা পশু তিনি আপনার পুষতেন, পশু দেখাশোনা করতেন। তো হাবিল বলল কি একটা সে পশু দুম্বা নিয়ে হাজির হলো। এবার আপনার কাবিল বলল কি রে, এবার সে তো চাষি মানুষ, তখন সে চাষ করার জন্য একটা ভালো আপনার কিনা চাষা আপনার ধান নয়, কি আপনার শিষ্য সবচাইতে খারাপ নোংরা সে হাজির করেছে। আগের জমানায় যে এমন একটা নিয়ম ছিল যেটা কুরবানি দিত সে সেটাই কিন্তু দেখতে পেত, কুরবানি কবুল হতো এটা মানুষ জানতে পারত। তার মানে একটা পাহাড়ি উঁচা জায়গাতে এটা যে কুরবানি দিত রেখে দিত, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে ওটাকে আবার পুরো ছাইখার করে দিত। কেউ বলেছেন ওটাকে আবার আসমানে উঠিয়ে না হতো, তাহলে মানুষ জানতে পারত যে যার কুরবানি কবুল হয়েছে আর কাটটা কবুল হয় না। এরপরে যখন কবুল হলো না কাবিলের, এবার কাবিলের মন খুব খারাপ। এই খারাপ হতে কি সে লজ্জিত হয়ে নিজের ভাইকে হাবিলকে সে হত্যা করল, হত্যা করে দিল। প্রথম হত্যা লীলা হাবিল কাবিল থেকে শুরু হলো। লম্বা ঘটনা আছে, আমি ওদিকে যাব না। তাহলে আমরা ইতিহাস জানতে পারলাম যে কুরবানি আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। এবার রিভিউ হবে আমাদের কুরবানি কোনটা। আমাদের কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি, সেটা হচ্ছে আমাদের মূলত কুরবানি। এই কুরবানি এর অনেক তাৎপর্যপূর্ণ কিছু কথা আছে যেগুলো আমাদের সকলকেই জানতে হবে। আপনি যে কুরবানির ইচ্ছা পোষণ করেছেন যে আমি কুরবানি দেব, আপনাকে এই টার্গেটগুলো আগে রাখতে হবে, তাহলে আপনার কুরবানি কবুল হবে। কুরবানিকে আপনি কি ইচ্ছায় কুরবানি দেবে? আল্লাহ তাআলা এমন একটা সময় ছিল ইব্রাহিম আর ইসমাঈলের মধ্যে যেটা আল্লাহ ফয়সালা করে রেখেছিলেন স্বপ্নের মাধ্যমে, যেটা দেখেছিলেন ওটাই যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে বর্তমান দেখা যেত রে যে আপনাকে আপনার সন্তানকে কুরবানি দিতে হতো। কিন্তু আল্লাহ এটা চাননি। কেমন হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম একজন ইরাকের ব্যাবিলন শহরের একজন মানুষ, এই নবী তিনি আপনার কিনা বিয়ে হয়েছে 80 বছর হলো, এরপরও তার কোনো সন্তান নাই। আল্লাহ তাকে কোনো সন্তান দেয়নি। 86 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করেছেন যার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সে একটা নবী বৃদ্ধ বয়সে সন্তান পাচ্ছে গো। আর আমাদের কত ধৈর্য হারা, আমরা সন্তান দেই না। আল্লাহ 5 বছর 10 বছর হচ্ছে তো আত্মহারা হয়ে গেছে, সন্তান হয় না। ব্যাপারটা কি? ব্যাপার তো খুব খারাপ। অথচ নবী বৃদ্ধ হয়ে যাচ্ছেন 86 বছর বয়সে, 86 বছর বয়সে সন্তান পাচ্ছেন। কাকে? তো ইসমাঈলকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃদ্ধ বয়সে যাচ্ছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটি সন্তান, নেক সন্তান দান করো। কিন্তু হতভাগা মুসলমান, নবীকে আমাদের ফলো করা উচিত ছিল, কিন্তু আমরা নবীর ফলো বাবাতে আমরা চলে গেছি দাদা বাবা খাজা বাবার কাছে, পীরের কাছে চলে গেছি। সন্তানকে দায়িত্ব পীর দেয়, সন্তানকে দায়িত্ব বিরাজ দিতে পারে। আজকের মা বোনরা এত বিশ্বাস অগাধ হয়ে গেছে, এরা পর্যন্ত আজকে আল্লাহকে বলে ভুলে গেছে। এরা চলে যায় কোথায়? তো আপনার মাজারে, চলে যায় আপনার খানকাতে। আমাদের আপনার মুর্শিদাবাদের পাশে একটা ডিস্ট্রিক্ট আছে পার্শ্ববর্তী, তার নাম হচ্ছে বীরভূম। সেই বীরভূম ডিস্ট্রিক্টে পাথর চাপড়ি আছে। আপনারা কেউ গেছেন এখানকার পাথর চাপড়ি? জাননি কেউ? জান, দেখা আসবেন একবার, ওদের লীলা খেলা একবার দেখা আসবেন। পাথর চাপড়ি আমাদের বেশিরভাগ অধিকার সব যায়, মানে ছেলে হয় না তো এখন কি করবে বলে দিয়েছে, আগে বুঝ যাবি রে পাথর চাপড়ি যা ছেলে পাবি, আর বহুকে দেখতে এলে তো বুঝ তোর বহু পেলে আমি পাবো না। মানে আল্লাহর প্রতি আর বিশ্বাসটা নাই। এবার চলে গেছে সন্তান চাইতে। সন্তান কিভাবে চাই? সন্তান চাই কিভাবে ওরা জানেন আপনাদের ক্যাপাসিটি? একটা ছেলে দেহে বাবা মিনতি করি তোর দরবারে, একটা ছেলে দেহে বাবা মিনতি করি তোর দরবারে। যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবি মোরে। যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবি বেজে। আর বলছে হায়া রে হায়া রে, আর ঠাকুর বলে বলছে হু হু হু, মানে ওর তাল মিলাচ্ছে ওরা, আরে বক্স ঝুলিয়ে বলছে, আরে ওরা তাল মিলাচ্ছে। কি হবে? তো বাবার কাছে এসেছো সন্তান দেবে। কি ওখানে এত শিরক যুক্ত কথা বলা হয় যা বলার নয়। বলছে পানির নিচে বাতি জ্বলে, ফু দিলে তা নিভে না। পানির নিচে বাতি জ্বলে, ফু দিলে তা নিভে না। আরে খাজার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। এই তো বুঝে শালা এরকম ভালো জায়গা পেয়েছি আর কোথায় যাব? নামাজ রোজা কিছু লাগবে না, একবার করে যাব আর চলে যাব, তাহলে তো সাকসেস হয়ে গেল। দরকার নাই ভন্ডামো ভন্ডামো ভন্ডামো, ওখানে সন্তান দিতে পারে না ও মুসলমান, আজকে মুশরিকে পরিণত হয়েছে। অথচ আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা আমার কন্ট্রোলের, এটা আমার হাতে, আমার হাতে রাজত্ব রয়েছে। আমি আল্লাহ যেটা চাই সেটাই হয়, যেটা চাই সেটাই হয়, আমার যেটা ইচ্ছা হবে সেটাই হবে। ইয়াখলুকু মা ইয়াশাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি যাকে ইচ্ছা সম্পূর্ণ সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা আমি পুত্র সন্তান দান করি। তারপরে আমার আল্লাহ বলেন যে কাউকে আবার পুত্র কন্যা দুটাই দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। আল্লাহ তারপরে বলেন আবার অনেককে আমি বাধা বানিয়ে দিই। তোর পৃথিবীর যত খাজা বাবা দাদা বাবা আছে, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত সন্তান দেব না, তোর পৃথিবীর কারো ক্ষমতা নাই যে সন্তান পৃথিবীতে দিতে পারে। এই জন্য নবী আল্লাহর কাছে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও দয়াল মাবুদ রে, হে আমার তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু
বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নেক সন্তান দিলে, নেক সন্তান ধৈর্যশীল সন্তান দান করলেন, যার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। 86 বছর বয়সে বেটা পেয়েছে, তো একটা কলজা বড় হবে না গো? এই তো কলজা বড় হবে, যে বুড়া বয়সে আমাকে আল্লাহ ছেলে দিলে রে, তো কলজা তো এমনিতেই বড় হলো। এই যখন কলজা বড় হয়ে গেছে, আল্লাহর ওয়াদা, এখন তুমি কাবা নির্মাণ করো। ছেলে বড় হয়েছে, একটু বালেগ হয়েছে, আর যৌবনে পৌঁছেছে, মানে দৌড়াতে শিখেছে। এমন সময় আল্লাহ একটা পরীক্ষা করছেন। কোন তাফসীরে বলছেন, আরে তুই কাবা তৈরি করতে গিয়ে তোর বেটাকে চুমু খাচ্ছিস আর বলছিস আমার বেটা, তা আমি আল্লাহ দেখবো যে তুই আমাকে বেশি ভালোবাসিস না তোর বেটাকে বেশি ভালোবাসিস। এবার আল্লাহর পরীক্ষা দেখেন, হায় হায় হায়, নবীর মধ্যে সবচাইতে পরীক্ষা পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি 113 বার পরীক্ষা দিতে হয়েছে ওনাকে। তার মধ্যে বড় বড় হচ্ছে 13টা, তার মধ্যে এটা একটা পরীক্ষা। এত পরীক্ষায় পাস কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার দেখেন ইসমাঈল আর ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কি চলছে। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কত বড় পরীক্ষা, সন্তানকে কুরবানি দিতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কিনা কেউ কেউ বলছেন, কোন তাফসীর বলছেন 12 কিংবা 13, কিন্তু কোন বয়সের উল্লেখ নাই। এটা ধরেছেন অনুমান করে বালেগ হওয়ার জন্য। তো সন্তানকে বলছে, মিনাতে নিয়ে গিয়ে সন্তানকে বলছে, বেটা হে আমার পুত্র কলিজার টুকরা, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা বলো আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করছি, এর ব্যাপারে তোমার কি রায় আছে বলো, তোমার মতামত কি আছে একটু আমাকে জানাও। যখনই বলা হলো বেটা রে আমি তোকে নিজের হাতে কুরবানি করব, আচ্ছা বলেন তো বেটা কি করবে। আপনি বাপ ছেলে আছে 4-5টাতে, একটাকে বেটাকে বলছে হাসান রে আইতো বেটা, কি রে কি বলছ আব্বা, শুন তো আমি একটা স্বপ্ন দেখেছি রে বেটা, তোকে এখন কাটবো। তো তুই রাজি হলি কি? শালা কেমন বাপ, কাটালে কিন্তু আমাকে কাটবে। তোর কবে না বাপ আমি রাজি নাই, তুমি দেখো অন্য বেটাকে, আমি কত সস্তা লাই। আর ইব্রাহিম সালাম দেখছেন যেমন বাপ তেমন বেটা, সিপাহী কা ঘোড়া, ছোট ঘোড়া পরে নাই। তো যাই হোক, তো বাপ বলছে আমি জবাই করছি রে, তো বেটা বলছে ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান আপনি যেটা স্বপ্নে দেখেছেন ওটা আপনি বাস্তবায়ন করুন, যেটা আপনি স্বপ্নে দেখেছেন আপনি বাস্তবায়ন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন আমাকে পাবেন। ধৈর্যশীলদের মধ্যে একজন এখানে বলা হলো কেন? তার মানে ধৈর্যশীল কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য রেখেছেন, মা হাজেরা এখানে ধৈর্য রেখেছেন, মা হাজেরা এখানে ধৈর্য রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য রাখলেন, বেটাও আমার কিনা ধৈর্য রাখলেন। তিনজনে ধৈর্য। এবার ধৈর্যটা কি জবাই করবে বাপ বেটা আপনার বলে দিল আব্বা আমি রাজি আছি, আমি রেডি আছি, আপনি আমাকেও জবাই করবে, এটা আপনার কোনো দ্বিমত থাকলো না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুইজনে আপনার কিনা আসলামা আত্মসমর্পণ করলো, দুজনেই তারা রেডি হলো, বাবা ছেলেকে উঠে আছড়ে ফেলে দিল। কোন
তাফসীর বলছেন না আপনার চোখ বাঁধলো, আপনার কিনা হাত পিছনে বাঁধলো, এগুলো কোনো তাফসীর সঠিক নয়। কোরআন তো ডাইরেক্ট বলছে দুজনেই রাজি, এখানে বাঁধার কোনো প্রয়োজন নাই। আব্বাকে বলছেন আব্বা আমি রেডি আছি, আপনি কাটতে থাকেন, আমি রেডি আছি, এটা আপনার কোনো আপত্তি, আমার কোনো আপত্তি নাই। হাজী বেটাকে কুরবানি করবে চারটিখানি কথা, এটা কখনোই সম্ভব নয়। অথচ আল্লাহর কত বড় পরীক্ষা বন্ধুরে, আপনি কথাটাকে দিলে কতটুকু নিলেন আমি বুঝলাম না, তবে একটু বুঝেন তো। আপনি একটা খাসিকে, আপনি একটা গরুকে 1 বছর ধরে পাললেন, আপনার কিনা 1 বছর ধরে একটা খাসিকে আপনি পাললেন, এত সুন্দর করে পালন আপনি পাললেন, লালন পালনটাকে আপনি করলেন এত সুন্দর করে, আপনি কত কষ্ট করে মেহনত করে আপনি বড় করলেন। যেদিন কুরবানির দিন হয় দেখেন তো সেদিন কি হাল হয়। আপনি 1 বছর ধরে একটা খাসিকে যত্ন করে আপনি কুরবানি করেছেন, ও তো টাকা নয়, ও তো কোনো মানুষ নয়, সামান্য তো একটা পশু, আর ওই পশুটাকে আপনি কুরবানি দিবেন। বাড়িতে আপনার ছোট ছোট বাচ্চা আছে, বেটি আছে, দেখবেন অনেক সময় আপনার চোখ দিয়ে অনেক সময় পানি আসে। আপনি 1 বছর ধরে একটা খাসিকে আপনি লালন করেছেন, কত যত্ন করে আপনি তাকে বড় করেছেন। আপনি ছুটে যেমন বাড়ি ঢুকেছেন, খাসিটা আপনার থেকে তৎক্ষণাৎ ছুটে চলেছে, আমার মালিক বাড়ি এসেছে, আপনার কাছে এসে হাজির হয়ে যায়। আপনি প্রতিদিন খাসিটাকে হাত বুলান, ওরে আমার খাসি রে, আর আপনি যখন তখনই খাসিকে খাওয়ান। এমন সময় দেখবেন অনেক সময় খাসিকে যখন বিক্রি করা হয়, জবা তো দূরে থাক, খাসিকে যখন বিক্রি করা হয়, বাড়িতে আপনার 2টা খাসি আছে, বেটি তখন কান্না শুরু করে দেয়। ছোট বেটা তুই ধরে আব্বা আমি খাসিকে বেচতে দেব না, এটা আমি খাসিটাকে খুব ভালোবাসি, এত কান্নাকাটি করে, আপনার চোখ দিয়ে পানি বের হয়। আহারে আমার এত জলজলের খাসি আমি অন্য কাউকে দিয়ে দেব, জানি সে কেমন ব্যবহার করে, সামান্য বিক্রি করার জন্য আপনার অন্তরটা ফেটে যায়। তো আপনি একটা খাসিকে যখন আপনি কুরবানি দেবেন, তখন আপনার দিলটা কত তামান্না ওরে, মেয়েরা তো দেখতেই পারে না, একটা ভালো পছন্দের খাসি নিজের হাত করা মানুষ, আপনার পশু খাসি, এটাকে সে দেখতে পারে না, ওই জন্য পাশের বাড়ি চলে যায়, আমি চোখের সামনে আমার প্রিয় খাসি কুরবানি হবে এটা আমি দেখতে পারবো না। অনেক ছেলে মেয়েরা নিতে পারে না, তো একটা পশুর জন্য যদি এত মহব্বত এত ভালোবাসা হয়, একজন নবী নিজের সন্তানকে ছুরি চালাবে গলায়, এটা কেমন করে মেনে নেওয়া হয়? কোন ইতিহাস আছে, এমন কোন নজির আছে নিজের হাতে সন্তানকে সে কুরবানি করবে? আল্লাহর কিন্তু ইচ্ছা হয়েছে, এবার সে আল্লাহকে খুশি করার জন্য ছুরি ধরেছে, এবার সে আপনার কুরবানি হবে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইব্রাহিম কদ সাদাকতা রুয়া ইন্নাকা যালিকা লাযুল মুহসিনিন। দাঁড়াও রুকুর সাকসেস, তুমি সাকসেস, তুমি কামিয়াব, তুমি কুরবানি যথার্থ, তোমাকে আর কুরবানি করতে হবে না। মুহসিনদেরকে আল্লাহ এইভাবে পরীক্ষা করেন, ওরে ইব্রাহিম তুমি আমার পরীক্ষাতে পাস হয়ে গেছো, তোমার সন্তানকে আর কুরবানি দিতে হবে না। সামনে এসে একটা দুম্বা আসলো, দুম্বাটা তাফসীরগণ বলছেন যেটা আপনার কিনা হাবিলের দুম্বাটাকে আসমানে উঠানো হয়েছিল, ওই দুম্বাটা সেদিনকে মিনাতে পড়েছিল, আর সেদিন সেটা কুরবানি করা হয়েছিল, আর সেদিন থেকে আমরা সবাই কুরবানি করে থাকি। তাহলে আমরা ইতিহাস পেলাম কুরবানি কেমন ছিল। এখন কুরবানি আপনি পেয়েছেন আপনার ইচ্ছা মতন ভালো দেখে পুষ্ট কুরবানি, ভালো দেখে 1 বছর মুসিন্না সিন্নাওয়ালা দাঁতওয়ালা দেখে আপনি আজকে কুরবানি দিবেন কদিন পরেই, কিন্তু কুরবানি কার জন্য দিবেন? লোক দেখানো দিবেন? লোক দেখানো যদি আপনি কুরবানি দেন তাহলে তো গেল। আল্লাহ লোক দেখানো কুরবানি নেবে না, কিন্তু এখন লোক দেখানো কুরবানি বেশি হয়। নামাজি সংখ্যা কত আছে? হাজি ছোট্ট একটা আয়াত করেছিলাম, সূরা কাউসার কার কার জানা আছে? হাত তুলেন তো ভাই। সূরা কাউসার ছোট্ট সূরা জানা আছে কারো? মাত্র 3টা লোকের, বাকি আপনারা জানেন না, মানে জানেন না, হাত তুলে জিজ্ঞেস করতে লাগে।
নাকি? আরে জিজ্ঞেস করব না, এটা টাইট, এটা মজবুত করার জন্য আপনাকে আমি হাত তুললাম। তো আমরা সবাই ছোট ছোট একটি সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার, তাই তো? আর মিলে কি আছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আছে তো? তো ফাসাল্লি লিরাব্বিকা, আগে আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি, আগে কি করো? নামাজ নামাজ নামাজ, তারপরে ওয়ানহার, তারপরে কুরবানি করো। আগে কুরবানি না আগে নামাজ? আপনারাই বলেন, আপনারা বিচার এখন আদালতে আপনারাই আছেন, তাই তো? আগে নামাজ, তো কয় পার্সেন্ট লোক নামাজ পড়ে গো? কয় পার্সেন্ট লোক নামাজই তো নাই। এখন কষ্ট লাগবে কথা বলতে গেলে, একটু তিতা লাগবে, মুখ কোন দিকে ঘুরেছে বাবা, ওইদিকে ভালো ছিল। কিন্তু আপনাকে জানতে হবে ফজরে কোন গেল পড়ি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শতকাল, ফজরের কোন গেল পড়ি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শতকাল, খেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিব পড়লে না নামাজের সাজ, ফজরের কোন গেল পড়ি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শতকাল, বিনোদনে কেটে গেল তার সময়, এতটুকু জানলো না খবরের ভয়, বিনোদনে কেটে গেল তার সময়, এতটুকু জানলো না খবরের ভয়, খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না গোলাম, ফজরের কোন গেল পড়ি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শতকাল, তোমার মতন নেই হতভাগা কেউ নেই, এত পাপাচার পৃথিবীতে আর, একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার, তোমার মতন নেই হতভাগা কেউ নেই, এত পাপাচার পৃথিবীতে আর, একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার, সালাত সালাত করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন, সালাত কায়েম করা নামাজ কায়েম করা ঈমানের দাবি, পরকালমুখী করো মনটাকে আজ, ফজরের কোন গেল পড়ি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শতকাল, অথচ নামাজ নামাজ আগে আপনাকে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইয়ানাল্লাহা মাহুহা ওয়ালা তিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাজ 37 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের রক্ত রক্ত মাংস হাড় হাড়ি এগুলো আমি আল্লাহ দেখি না, আমি দেখি না তোমার মাংসের ওজন কতটা হয়েছে, তুমি কত পাওয়ারফুল শক্তিশালী একটা উট দিয়েছো, দুম্বা দিয়েছো, আপনার গরু দিয়েছো, আল্লাহ এগুলো দেখবেন না, বরং আল্লাহ দেখবেন তোমার তাকওয়া, তোমার পরহেজগারিতা আল্লাহ দেখতে চায়। কিন্তু কুরবানি চায়ের দোকানে বলতে হবে সেরা কুরবানি দিয়ে ভাই ভালো দেখে এত তাড়াতাড়ি কেন ভাই? একটা আনারুল বেতন আছে 1000 টাকা দিয়েছে, মাতা বাড়ি মা বাবার নামে 500 টাকা, আর শরীফুল কাজরা 5000 টাকা। শরীফুল 5000 নগদ নাকি? আর এটি একজন 1000 দিয়েছে বেতন। ও একজন 1000 একজন 500 মানে গচ্ছিত ভাবে দিয়েছে এটা তো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহু ফি হালিকা ওয়া মালিকা। রব্বুল আলামিন আমার হাতে একটা 5000 টাকা এসেছে, স্লিপ দিয়েছেন আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ দানকে কবুল করে নাও। আর গচ্ছিত ভাবে আমার হাতে কিছু দান এসেছে আল্লাহ, তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। দোষে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন
আত্মীয় স্বজন যদি কেউ কবরস্থ হয়ে থাকে, মাবুদ রে জানি না কি হালাতে আছে, আল্লাহ তোমার কাছে ধরা খেয়েছে, জানি না মাবুদ খবর নাই, পৃথিবীর কোনো তুমি খবর নাই, আল্লাহ তুমি একমাত্র জানো। মাবুদ রে মেহেরবানি করে এই দান বদলাতে আল্লাহ তুমি কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, অন্ধকারকে আলোকিত করে দাও, জাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। মানুষ হয়ে যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলাতে সাজায়া করে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলাতে সাজায়া করে জনমের লাগিয়া, এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা উড়াইলা রে করি, এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা উড়াইলা রে করি, আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলাতে সাজায়া করে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলাতে সাজায়া করে জনমের লাগিয়া। যাই হোক, দান দেন, দান তো আছে, দান তো দেওয়ার জন্য আপনারা এসেছেন, আমি দান নিব, একটু ধৈর্য ধরেন, একটু কমপ্লিট করি আলোচনাটা, তারপর আমি দানের দিকে যেমন লোক পালিয়ে যাবে তখন। তো কি বলছিলাম যে কুরবানির বিধানটা আমাদেরকে দিয়েছেন, এটা লোক দেখানোর জন্য নয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন মরণ একমাত্র প্রতিপালকের জন্য, যিনি আমাদের রব, সেই রবের জন্য কুরবানি হবে, কোনো মানুষ দেখানো কুরবানি নয়। খুবই পাওয়ারফুল ফাটাফাটুন করিয়েন না, যাবে গ্রামের মধ্যে আমি টপ আছি কি আসবি ভিড়, আল্লাহ বলবে তুই ভিড়লেই থাক, তোর কুরবানি আমার কাছে কবুল হবে না। আর সবচেয়ে আশ্চর্য বিষয় জানেন, কুরবানি যখন দিন আসে তখন এক ধরনের মানে পশু ভক্ত মানুষ আছে, পশু ভক্ত মানে পশুর উপরে এত মহব্বত, আর ওদের আবার যুদ্ধ কি বলছে শোনো, মানে নাস্তিক বলছে শোনো, কি বলছে নদীতে পুকুরে মাছ থাকে, তো মাছটা মরে যেত, তো আমরা মাছটাকে উদ্ধার করে নিয়ে এসেছি উপর দিকে। ওদের ভাষা দেখে, যাবে আল্লাহ তাআলা তো তৈরি করলেন যে মাছটা পানিতে চলবে, তোমার স্থির, তো ওরা আবার বলছে পুকুরে নদীতে ছিল মাছ, আমরা তুলে নিয়ে ওপরকে কি করেছি বাঁচিয়ে দিয়েছি। আচ্ছা বলেন তো পুকুরটা বাঁচলো না ওর জায়গা থেকে হরণ করলো? কত কি পশু ভক্ত হয়। যখন কুরবানির সময় আসবে তো বলে দেখ মুসলমানের আগে দেখ খালি কুরবানি করছে, কত খারাপ, কত খারাপ, খালি কুরবানি দিলে খারাপ। তো চল তোরাকে দেখাচ্ছি, যদি আমরা আপনার কুরবানির জন্য খারাপ হই, যদি এটা খারাপ নয়, বিজ্ঞান সম্মত আপনাকে আমি প্রমাণ করে যাব, আজকে এই মাটিতে প্রমাণ করে যাব, বিজ্ঞান থিওরি আমি আপনাকে দিয়ে যাব, কুরবানি সুন্নাত সম্মত, এটা বিজ্ঞান এর যুক্তি আছে, লজিক আছে, আমরা সেভাবে কুরবানি দিই। কিন্তু তোমরা দেখো, এই মিডিয়া ভালো করে শুনো, ভালো করে শুনে নাও কি বলতে চাচ্ছি, যে স্পেন যেখানে স্পেনে সার প্রতিযোগিতা হয়, সার খেলা হয়, সেখানে সারদেরকে আপনার চাকু দিয়ে ছোড়া দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে মেরে, তখন তোমার ইন্ডিয়া কোথায় ছিল যে হাজার হাজার ষাঁড়গুলোকে হত্যা করা হচ্ছে? তখন বলতে পারো না? ডেনমার্ক, তারা সমুদ্রের ধারে ডলফিন দেখেছেন আপনারা? মাছের মতন দেখতে ডলফিন, এই ডলফিনকে তারা হাজার হাজার ডলফিনকে তারা হত্যা করে, হাজার হাজার ডলফিনকে তারা
এই আপনার ডেনমার্কে হত্যা করা হয়, রক্তের বন্যা বইয়ে দেওয়া হয়, তখন তারা বলে এটা আমাকে খেলা। আরে তোর হাতে হাজার হাজার ডলফিন হত্যা হচ্ছে, তোরা বলছিস খেলা, কোনো কাজ নাই। শুধু তাই নাই, ইহুদিরা কি করে জানেন? ইহুদিরা পাথর দিয়ে, বড় বড় পাথর দিয়ে, হাজার হাজার মুরগির সামনে থাকে, পাথর মেরে যত মারতে পারবে তাদের তত মানে মিটবে, মানে পাপ ধরবে। ওদের আকীদা, ইহুদির আকীদা বলছে যত মানে ডাইরেক্ট আপনার কিনা মুরগিকে মারতে পারবে তাদের গুনাহ পাপগুলো ঝরবে। হাজার হাজার মুরগিকে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, বলছে এটা যে ধর্মের ব্যাপার। তখন ধর্মের ব্যাপার হয়ে গেল। আবার দেখা যায় খ্রিস্টান যারা, ওরা আবার কি করে নববর্ষ পালন করে। তো নববর্ষ পালনের নামে ওরা আবার একটা কি করে জানেন? ওরা আবার ভারতের কিছু কিছু অনেক পাখি যেগুলো যায়, সেই পাখিগুলোকে তারা বন্দুক দিয়ে মারে, মেরে কি করে ওই বন্দুকটাকে মেরে হাজার হাজার ওই পাখিগুলোকে একত্রিত করে ওরা নববর্ষের নামে ওটাকে খায়। বলছে ওটা হবে ইন্টারেস্টিং খাবার, ওটা হলো ওদের ইন্টারেস্টিং খাবার। হিন্দু যারা, প্রত্যেকটা ধর্মের একটা নিয়ম আছে। হিন্দু যারা তাদের প্রতি বছর আমাদের পার্শ্ববর্তী হিন্দু আমরা এলাকায় একসঙ্গে থাকি, আমরা দেখতে পাই ওরা পাঁঠা বলি দেয়। দেখেছেন পাঁঠা বলি? পাঁঠা বলি দেয়, পাঁঠা ভরে মারলো তারাস করে, বলছে এক কোপে মারতে পারলে দেবতাকে খুশি করা হয় এবং জান্নাতের সুঘ্রাণ, বেহেশতের সুঘ্রাণ পাওয়া যায়, তাদের বেহেশতের সুঘ্রাণ পাওয়া যায়। এগুলো ওদের বেলা ভালো। আর আমরা যখন বছরে একটা কুরবানির মাধ্যমে সুন্নতি তরিকা বিজ্ঞান ভিত্তিক অনুযায়ী আমরা কুরবানি দিই। একজন বিজ্ঞানী বলেন মুসলিমরা যখন কুরবানি দেয় তখন তারা 5টি রগকে কাটে। 5টি রগ কাটতে গিয়ে তারা বিসমিল্লাহি আল্লাহু আকবার শুরু করে। কাটার সময় তারা এক চপে কাটে না। একজন বিজ্ঞানী বলছে একটা মানুষ যদি হোঁচট খায় তো হোঁচট খেতে গিয়ে সঙ্গে সঙ্গে ব্যথা পায় না। ব্যথাটা কখন পায়? 30 থেকে 35 সেকেন্ডের পর ব্যথাটা অনুভব করতে পারে। ও গে মা গে দূরে লাগলো, তো সঙ্গে সঙ্গে ব্যথা অনুভব করতে পারে না। তো একজন বিজ্ঞানী বলছে যখন কুরবানি দেওয়া হয় তখন ওই পশুটা সঙ্গে সঙ্গে কষ্ট পায় না, ওই রকমই 20-30 সেকেন্ড পর ওই পশুটা ব্যথা অনুভব হয়, আর মাংসটাও তাজা হয়, এটা মরা হয় না। আমাদের কথা না, বিজ্ঞানীরা নিজেই বলছেন। তাহলে আমরা বিজ্ঞান সম্মত করি। বলছে এরা পশুর 12টা বাজিয়েছে, পশুর 12টা বাজায়নি। ইসলাম পশুর সঙ্গে ভালো ব্যবহার দিয়েছেন। বিশ্বনবী রাস্তা দিয়ে চলতে 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 একটা উটকে দেখতে পেলেন। উটটা চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে, আর টপ টপ করে যখন সেটা পড়ছে তো এমন সময় আল্লাহ রাসূল ওই বাগান দিয়ে তিনি যাচ্ছেন, আর আল্লাহ তাআলা ওই উটটাকে আপনার কথা বলি আপনার বলি শিখিয়ে দিলেন এবং উটটা তার ভাষাতে বলতে লাগলো এ নবী আমাকে এই উট মালিক আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে ঠিক মতন খেতে দেয় না, আর খেতেও দেয় না, আমার সাথে মানে অন্যায় অবিচার করেছে, আমার কাছ থেকে সে কাজটা বেশি করে নিচ্ছে। তখন আপনার কিনা বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, হাত গোলালেন, আপনার উটটা স্তব্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। এবার বলবেন বাড়ি থেকে বের হও। লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ এটা আমার উট। বলছে এটা তোমার উট? হ্যাঁ এটা আমার উট। তো তোমার যে উটটা যে চোখের পানি তুমি দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। তো কেন এটা তুমি বুঝতে পারো না? আমি শুনলাম এই উটটাকে তুমি ঠিক মতন খেতে দাও না, বরং উটটাকে তুমি কষ্ট দিচ্ছ, খেতে তো দাও না, আবার তুমি উটটার কাছ থেকে কাজ বেশি করে নিচ্ছ, তার উপরে বহন তুমি বেশি চাপাচ্ছ, এটা তুমি অন্যায় করছো। যদি উটটা তোমাকে অভিযোগ করবে বিচারের মাঠে, যদি আল্লাহ ওয়াজি অভিযোগ তুলে এরকম, তাহলে তুমি কি উত্তর দেবে? বিশ্বনবী পশুদের সঙ্গে কেমন আচরণ করেছেন, কিন্তু এটা তো আল্লাহর বিধান। আল্লাহ বলেছেন তোমরা কুরবানি করো। আমরা কুরবানি করে কি করি? মাংসগুলোকে ফেলে দিই। কি বলেন আপনারা? ফেলে দেন? ফেলি না, খাই। শুধু খাই না,
খাওয়ার পর কি করি ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়া মুহতারা খাই জমা করি যে চাই তাকে দিন না চাই তাকে আমরা দিয়ে আসি তাহলে আল্লাহ তাআলা কত সুন্দর বিধিবিধান দিয়েছেন আমরা গরিবদেরকে সাহায্য করি গরিবদেরকে দিই কিন্তু হতভাগা আমরা বুঝলাম না যে কুরবানি কি জিনিস বলছি বছর একবার কি নাকি কুরবানি তবে শুনে রাখবেন কুরবানি দিবেন নামাজটা আগে ঠিক করা লাগবে নামাজ নাই তো কুরবানি দিয়ে কি করবেন প্রতিজ্ঞাবদ্ধ হন তার মানে আমি কথাটা বললাম মানে এটা মনে করিয়েন না যে মৌলভী সাহেব না কুরবানি দেন প্রতিজ্ঞা করেন আল্লাহ নামাজ ছাড়বো না নামাজটাকে সম্পূর্ণ ধরব বলে গেলে তো হয় দান আসছে নাকি দান আসছে নাকি আছে 50 টাকা 50 টাকা তো বেড়ায় একটা বাজছে তো মসজিদের কালেকশন হয়েছে আমি জানি না তবে শুনছিলাম মাওলানা হোসেন সালাফির মুখ থেকে তো কালেকশন আপনাদের নিজেদের মধ্যে সব বাকি আছে নাকি আছে বাকি যেগুলা বাকি আছে ওগুলো দিয়ে দেন কি নাম খায়রুল বাশার কত ভাই 500 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি এমনি তো আর বেতন কম নাকি বেতন কম তো কি দেবে 5000 পার্টি মাওলানা তার মানে বুঝলেন যে এখানে ভেজাল হ্যাঁ মাওলানা বলছেন কি নাম খায়রুল বাশার তিনি 500 টাকা দিচ্ছেন তো মাওলানা বলছে যে পার্টিটা ছোট নেই বড় আছে তো 500 টাকা দিলেন তো দানটা একটু মোটা হয় মায়ের জন্য আচ্ছা দোয়া করব ইনশাআল্লাহ আমি মুসাফির মানুষ এটা ধরবো নাকি তো সবাই বলছে আর আমি তো জানি না ভিতরে খবর ইনারা জানে তো আল্লাহর রাস্তে 5000 টাকা বস্তি হবে না অর্ধেক হবে দুটার মধ্যে একটা খুশি হন 2500 কেউ 5000 বলেছে 500